হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর হ্যাঁ, আমি অনেক ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে, যেটা হচ্ছে আমাদের এখানে পুজো। তো কী পুজো? সেটা হচ্ছে শীতলা পুজো। তো সেই কারণে আমি একটুখানি ফল কেটে নিচ্ছি। আমি যেহেতু উপোস করেছিলাম, আর এইসব পুজো পাঠ আমার খুব ভালো লাগে। আমি অনেক জায়গাতে পুজো টুজো দিই, এরকম দিয়ে আসি। তো আমরা এখানে নতুন এসেছি এই বাড়িটাতে, তো তারপরে ভাবলাম যে একবার পুজো একটু দিয়েই আসি। তো যেই কারণে আমি একটুখানি ফল কেটে নিচ্ছিলাম। এখানে অনেক রকমের, অনেক রকম বলতে বেশি রকমের ফল আমি কিনিনি। 5 রকম ফল কিনেছিলাম, মিষ্টি কিনেছিলাম। তা আমি সেগুলোই কেটে নিচ্ছিলাম, কারণ আমাকে এখন পুজো দিয়ে আসতে হবে। তাই যে আমি এখানে ফল কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কিছু সামান্য ফল নিয়েছি, আর আমার ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো, ঘরের ঠাকুর এটা ছোট্ট একটা সিংহাসন, আমাদের ছোট্ট ফ্যামিলিতে ছোট্ট ঠাকুর। ঠিক আছে, তো আমি একটুখানি ফট করে রেডি হয়ে নিই। তাই দেখো আমি রেডি হয়ে নিচ্ছি, একদম সিম্পল সেরেছি, সেরকম কিছু করিনি, একদম নর্মালি। তো কেমন লাগছে আমাকে জানিও। তো চলো, আমার এই দেখো ডালা, আমি পুজোর সব কিছু নিয়ে নিচ্ছি, ধূপকাঠি, মোমবাতি, তারপরে সন্দেশ, সব কিছু নিয়ে নিচ্ছি। তো আমি এখন এই পুজোর এখানে চলে এসেছি। আর এই ঠাকুরটা জানো, এই কালী ঠাকুরের এখানে আমরা বিয়ে করেছিলাম পালিয়ে এসে, তো সেইটা মনে পড়ে গেল আমাদের। তারপরে এখানে হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর, খুবই সুন্দর, দেখো কী সুন্দর দেখতে না? আর এই হচ্ছে কি যে আমাদের শীতলা ঠাকুর, এই দেখো এটা হচ্ছে শীতলা ঠাকুর। এখানে অনেক লোক এসেছিলো, প্রচুর লোক, প্রচুর। ঠিক আছে, এখানে পুজো হচ্ছিলো, আমি তারপরে গিয়ে পুজো দিলাম, ধূপকাঠি মোমবাতি ধরানোর আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আমি একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম সেখানে, তো ভিডিও করছিলাম, দেখছিলাম জায়গাটাও কেমন, কারণ আমি এখানে একদমই নতুন যেহেতু, ওই কারণে আমাকে সে মতন কেউ চেনে না, অত জানেও না। তো আমি তারপরে একটা চেয়ারের মধ্যে বসে পড়লাম গিয়ে। এখানে দেখতে পাচ্ছি অনেক লোক রয়েছে, সবাই বসে রয়েছে। তা আমিও একটুখানি কী করবো, আমি ওই চেয়ারের ওখানে গিয়ে বসেছিলাম। এই যে বসে বসে একটুখানি ভিডিও করছিলাম। তো ভিডিও করছিলাম, আর কত মানুষে পুজো দিয়ে গেছে, তোমরা শুধু দেখো, এই দেখো কত মানুষ দিয়ে গেছে ফল, দেখতে পাচ্ছ কত লোকে ফল দিয়ে গেছে। আর খুব সুন্দর সাজিয়েছিল প্যান্ডেলটা, প্রচণ্ড সুন্দর করেছিল। তো খুবই ভালো লাগলো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
এখন হচ্ছে কি যে পুজো প্রায় কমপ্লিট হয়েই গেছে, তো আমি এখন বাড়ি যাব, কারণ প্রচণ্ড গরম করছে চুলটা ছেড়ে এসে। তো আমি এখন বাড়ি যাই, চলো। পুজোর ওখান থেকে আমি চলে এসেছি বাড়ি, কারণ আমার আর ভালো লাগছিল না, অনেকক্ষণ ওখানে বসেছিলাম দেখছিলাম, উপোস করেছি যেহেতু ওর জন্য আমার আরও ভালো লাগছে না। তো একটু পরে ওখানে যাব প্রসাদ আনতে, তারপর প্রসাদটা খাবো, একটু রেস্ট নেব, তারপরে আবার লুচি এসব করতে হবে। আর আজকে ভাত খাওয়া চলবে না, যার জন্যে আমি লুচি ফুচি করবো, তো সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো, আমি একটুখানি পরে যখন যাবো ওখানে তখন আবার ভিডিও করবো। তো এখনকার মতন টাটা। এই যে তারপর আমি গিয়ে এখানে ফল নিয়ে চলে এসেছি, মানে আমি যেই ফলটা পুজো দিয়েছিলাম সেটাই। কত যে ফুল দিয়েছে দেখো শুধু তোমরা, কত ফুল দিয়েছে। তা আমি এখন দুটো বাটিতে একটুখানি নিয়ে নিই, কারণ আমি একটুখানি ফল খাবো, আর আমাদের পাশে যে কাকিমা আছে তাদের বাড়িতে একটুখানি দিয়ে আসবো। তাই জন্য আমি দুটো বাটিতে, দেখতে পাচ্ছি সব যে ফলগুলো আমি দিয়েছিলাম সেগুলো সব একটু একটু করে কাকিমাদের একটুখানি আর আমার জন্য একটুখানি তুলে রেখেছি। তা আমি এটা, এই যে ছোলার ডাল আর একটুখানি লুচি করব, মানে আমি বেশি কিছু করব না, ওই জন্য ছোলার ডাল আর লুচি করব, একটুখানি আলু দিয়ে করব, কারণ আলু ছাড়া আমার চলে না, আমার আলু খুব ভালো লাগে। তা আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, আমার আর শরীর ভালো লাগছিল না ভিডিও করার, কারণ তোমরা একটুখানি জানোই যে উপোস করে মানুষের আর শরীরে কিছু থাকে না, ঠিক আছে। তেমন আমার আর একটুখানিও ভালো লাগছিলো না যে আর ভিডিও করি বা কিছু, মানে আমার এত যে খিদেও পেয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছিলাম, তো আমি এখন লুচি ফুচি করি, খাওয়া দাওয়া করি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যেও, আর কেমন হয়েছে জানিও কমেন্টে। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। টাটা।